আজকে ভোর থেকে উঠে আমরা রামেশ্বরম মন্দিরে দর্শনের জন্য লাইন দিয়েছি। এই রামেশ্বরম মন্দিরের সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা, ভারতের মধ্যে একটাই প্রথম এইরকম মন্দির দেখলাম যার মধ্যে মোবাইল অ্যালাউড। তো আমরা তো বোকা বনে গেছি, কারণ আমরা তো জানি যে মন্দির মানেই নিশ্চয়ই 100টা চেকিং চলছে। আমরা মোবাইল সব হোটেলে রেখেই এসেছি। এখানে দেখছি মোবাইল নিয়ে লোকাল যারা, তারা সবাই মোবাইল নিয়ে ভিতরে ছবি তুলে চলেছে। তো আমরা ভোর 5টা থেকে লাইন দিয়ে 8টাতে আমাদের দর্শন কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে দর্শন কমপ্লিট করার পরেই আমরা সামনের যে সমুদ্রের ঘাট আছে, যেখানে অসংখ্য পুণ্যার্থী স্নান করছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, সেখান থেকে সামান্য এগিয়ে গেলেই এখান থেকে ফেরিতে করে সমুদ্র থেকে সুন্দর এই রামেশ্বরম মন্দিরের সৌন্দর্য উপলব্ধি করা যায়। সেজন্যই আমরা এসে এখানে লাইন দিলাম। এখানে জেটি আছে, নির্দিষ্ট টাইম ছাড়া ছাড়াই এখানে এই জেটিতে করে যাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 100 টাকা করে টিকিট নিল। যতক্ষণ না জেটিটা ভর্তি হচ্ছে ততক্ষণ ছাড়বে না। তো আমরা আমাদের লাইফ জ্যাকেট সঙ্গে নিয়ে আমরা গিয়ে বসলাম। তবে এখানে যতগুলো কেরালাতে মানে যেতে সমুদ্রে বা জলে আমরা বোটে রাইড করেছি, সমস্ত জায়গাতে কিন্তু এই জ্যাকেটটা মাস্ট দিয়েছে। ভর্তি হোক। এই রামেশ্বরম মন্দিরটি তামিলনাড়ুর একটি বিখ্যাত হিন্দু তীর্থস্থান। এটি ভারতের একেবারে লাস্ট প্রান্তে অবস্থিত। এবং এখানে শিবের মূর্তি আছে। শিবের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে এটি একটি। ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি পম্বান চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন। পম্বান চ্যানেলের উপর দিয়ে পম্বান ব্রিজ আছে, যেই ব্রিজটা আপনারা প্রায়ই দেখে থাকেন বিভিন্ন সিনেমা শুটিংয়ে। সেই ব্রিজ দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে এই রামেশ্বরম দ্বীপে আসতে হয়। রামেশ্বরম দ্বীপটি রামনাথপুর জেলায় অবস্থিত, তামিলনাড়ুর যে রামনাথপুর জেলা তার মধ্যে অবস্থিত। তো এটা সম্পূর্ণ একটা দ্বীপ এবং ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, এবং শ্রীলঙ্কা এবং ভারতের ঠিক মাঝামাঝি অবস্থান করছে সমুদ্রের উপরে। রামেশ্বরম টেম্পল নাম শুনে আমার মনে হয়েছিল যে এটা নিশ্চয়ই রামের মন্দির, কিন্তু না, এটা কিন্তু রামের মন্দির নয়, এটা কিন্তু শিবের মন্দির। রামায়ণ অনুসারে রাম রাবণ বধের পর শিবের জন্য এই লিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে সীতা তার বালুকণ্ড দিয়ে, মানে সমুদ্রের যে বালুকণ্ড দিয়ে এক প্রকার শিবলিঙ্গ তৈরি করেছিলেন। এবং হনুমানও কৈলাস থেকে একটি শিবলিঙ্গ নিয়ে আসেন। এই দুটি লিঙ্গই এখানে পূজিত হয়। একটা হনুমানের নিয়ে আসা শিবলিঙ্গ, এবং একটি সীতার তৈরি করা বালুকণ্ড দিয়ে শিবলিঙ্গ। এবং এখানে একটি রামেরও মূর্তি আছে, রামেরও পূজা হয়, কিন্তু মূলত এটি কিন্তু একটি শিব মন্দির। তো প্রাথমিকভাবে আমার মনে হয়েছিল রামেশ্বরম মানে নিশ্চয়ই রামের মন্দির, কিন্তু না, রাম দ্বারা নির্মিত শিবের মন্দির। এটি শিবের স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ, মানে অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ জ্যোতির্লিঙ্গ, এবং 275টি পাদালপৈত্র স্থলাবের একটি। শৈব সাধুদের গান এখানে বিভিন্ন জায়গায় গাওয়া হচ্ছে, আমরা দেখতে পেলাম। অগ্নিতীর্থ সমুদ্র তীরে স্নান করেই মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরের প্রায় 22টি কুণ্ডের জল পাপ ধুয়ে দেয় বলে আশ্বাস। এই বিশ্বাসেই এখানে প্রচুর পরিমাণে পুণ্যার্থীরা এখানে সমুদ্র স্নান করেন, এবং সমুদ্র স্নান করেই তারপরে এই দর্শনে যান।
এখানে 108টি শিবলিঙ্গ এবং স্ফটিকলিঙ্গ রয়েছে। 17.5 ফুট উঁচু নন্দী মূর্তিও আছে, যেটা খুবই দর্শনীয় জিনিস। ভাসমান পাথরেও আছে, যেখানে রাম সেতুর স্মৃতি খোদাই করা আছে। বিভিন্ন শিবের উপাসক অর্থাৎ শৈব, বৈষ্ণব এবং স্মার্তদের পবিত্র স্থান এটি। কাশী ভক্তি যাত্রার একটি অংশ এটি। এবং স্বামী বিবেকানন্দও যখন পদব্রজে কাশ্মীর থেকে কন্যাকুমারী এসেছিলেন, তখন কিন্তু তিনিও এই মন্দিরে এসেছিলেন। দ্রাবিড় সভ্যতার একটা অনন্য নিদর্শন এটি। প্রায় 120 ফুট উঁচু গোপুরম এবং 4000টিরও বেশি খুঁটির প্রবেশপথ রয়েছে, যেটা আপনারা প্রথমের ছবিতেই আপনারা দেখতে পেয়েছেন। মন্দিরটি প্রায় 15 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং প্রাচীন ভাস্কর্যে সজ্জিত। ভিতরের যে দেওয়ালগুলো, তাতে অপূর্ব প্রাচীন ভাস্কর্য চিত্র অঙ্কিত রয়েছে, যেটা আপনারা গেলেই দেখতে পাবেন। তো এখানে টোটাল ঘোরার জন্য আপনাকে সারাদিন পুরো এনগেজ থাকতে হবে। প্রথমে সকালে ঠাকুরের দর্শন, তারপরে চলে যাবেন এখান থেকে সমুদ্র ভ্রমণ করে সমুদ্র থেকে এই দ্বীপটার যে লুক, সেই লুকটা দেখতে পাবেন। এবং অসংখ্য ট্রলার, যেগুলো ভাসমান অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন, এর যে অনবদ্য রূপ আপনারা সমুদ্র থেকে দেখতে পাবেন। এবং এখানের সমুদ্রের জলের যে কালার, সেটাও অসামান্য, একদম নীল জলরাশি। এবং তার যে ঢেউ, সে ঢেউও খুব সুন্দর। তারপরে এখান থেকে আমরা হোটেলে ব্যাক করেছি। ব্যাক করে খাওয়া দাওয়া করে আমরা পরে বিকেলে আবার অন্যান্য জায়গায় যাওয়ার জন্য রেডি হব। তো এখন আপনারা এই সৌন্দর্য উপভোগ করুন সমুদ্রের নীল জলরাশি থেকে রামেশ্বরম মন্দিরের যে ভিউ, সেই ভিউ আপনারা দেখুন।